রাত তখন ভালোই, নির্জন জনমানবহীন রাস্তা ধরে আপনি বাড়ি ফিরছেন। সন্ধ্যার হাট বাজার থেকে কিনেছেন ইয়া বড় কাতল মাছ। ড্যাং ড্যাং করতে করতে মাছ ঝোলাতে ঝোলাতে আপনি বাড়ি ফিরছেন। ভাবছেন আজ রাতে জমিয়ে কাতল কালিয়া খাবেন। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো। কিরে, কি নিয়ে যাচ্ছিস? আমাকে দিবি না? বাংলার প্রাচীন লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মেছো ভূত। মাছ প্রিয় বাঙালির কালচারে একখান মাছ খেকো ভূত থাকবে না তা কি হয়? গ্রাম বাংলায় প্রচলিত এই ভূতের গল্প আমরা প্রচুর শুনেছি দিদা ঠাকুমার মুখে। মনে করা হয় কোনো মাছুরে যদি জলে ডুবে মারা যায় তো তার অতৃপ্ত আত্মায় হয়ে ওঠে মেছো ভূত। পুকুর বা জলাশয়ের পাশের কোনো গাছেই হয় তার বসবাস। জেলেদের ও পথ চলতি মানুষের মাছ খেড়ে খাওয়াই হলো তার জাত ধর্ম। এমনকি কেউ যদি মাছ দিতে অস্বীকার করে সে তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। সে যাই হোক, রাত বিরেতে মাছ নিয়ে বাড়ি ফেরার সময় যদি কোনো ন্যাকা ন্যাকা ভূতের কণ্ঠে পিছু ডাকে তাহলে মাছ ফেলে পালাতে ভুলবেন না।